স্টিভ জবসের জীবন এবং সাফল্যের গল্প অনেক অনুপ্রাণিত করে। তিনি ছিলেন আধুনিক প্রযুক্তি শিল্পের অন্যতম পৃথক। তার উদ্ভাবনীয় চিন্তা নেতৃত্বের মাধ্যমে প্রযুক্তি দুনিয়ার বিপ্লব এনেছে। যদিও তার জীবনের চ্যালেঞ্জে এর ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছে, তিনি তার অতিক্রম করে সাফল্যের শীর্ষে পৌঁছেছেন। স্টিভ জবসের সাফল্যের পেছনে কতটা পরিশ্রম, তার জীবনে কতটা কষ্ট করতে হয়েছে, তার প্রাথমিক জীবনটাই কত ছিল, অ্যাপেল প্রতিষ্ঠার গল্প আর তার কঠোর পরিশ্রমের ইতিহাসটা কি, স্টিভ জবসের চিন্তা, নেতৃত্ব আর গুণাবলী দিয়ে কি বর্তমানের ব্যবসায়ীরা সাফল্য অর্জন করতে সক্ষম, তার অনুপ্রেরণা কি আমাদের জন্য একটি স্বীকৃতি অনুপ্রেরণা হতে পারে। অ্যাপেল থেকে স্টিভ জবসের বহিষ্কার হওয়ার কারণটা কি ছিল, নেক্সট আর সার্চ প্রতিষ্ঠা কিভাবে স্টিভ জবসের জীবনকে বদলে দিয়েছে, অ্যাপেল ফিরে আসার গল্প, পূর্ণ প্রক্রিয়া, আইফোন আইপ্যাড উদ্ভাবনের পেছনে স্টিভ জবসের কতটা সাফল্য রয়েছে আর তিনি কতবার ব্যর্থ হয়েছেন, স্টিভ জবসের জীবনে কাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি কী ছিল, স্টিভ জবসের শেষ উদ্ভাবনী কি হতে পারে। বন্ধুরা, আমরা এই স্টিভ জবস জীবনে সাফল্যর পেছনে যত ইতিহাস আছে এই ভিডিওতে আমরা তুলে ধরতে চলেছি। যদি মনে হয় স্টিভ জবসের জীবন আর তার সাফল্য জেনে একটু উপকৃত হও, যদি একটু ভালো ভিডিও হয় তাহলে সাবস্ক্রাইব করবে তোমার বন্ধুদের স্বার্থে। তো আমরা ভিডিওটি শুরু করছি। স্টিভেন পলক জব 1955 সালে 24শে ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন। জন্মের পরপরই তিনি পল এবং জবের কাছে দত্তক নেওয়া হন। তার দত্তক পিতামাতা ছিলেন ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে বসবাসরত সাধারণ ব্যক্তির পরিবার। জব একজন মেকানিক এবং কারা ছিলেন একজন অ্যাকাউন্টেন্ট। স্টিভ জব ছোটবেলা থেকেই প্রযুক্তি আর ইলেকট্রনিকের প্রতি আগ্রহী ছিলেন। তার বাবা তাকে ছোটবেলায় মেরামতের কাজ শেখাতেন, যা তার প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ায়। স্টিভ জবসের প্রাথমিক শিক্ষা জীবনে কিছু সময় কঠিন ছিল। তিনি স্কুলে কিছু অমনোযোগী এবং অস্থির প্রকৃতি ছিলেন, তবে তার কল্পনা এবং সৃজনশীল চিন্তা তাকে ভিন্ন করে তোলে। অ্যাপোলো প্রতিষ্ঠার পেছনে গল্পটি আসলে অ্যাপেল প্রতিষ্ঠা, যেখানে আমরা দেখতে পাই স্টিভ জবস 1976 সালে তার বন্ধু স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন এর সাথে মিলে অ্যাপেল আইএনসি প্রতিষ্ঠা করেন। তার তিনজন ছিলেন একজন ব্যক্তিগত কম্পিউটার তৈরির পরিকল্পনা করেন। তাদের প্রথম পণ্য ছিল অ্যাপেল আই, যা একটি প্রাথমিক কম্পিউটার সিস্টেম প্রোগ্রামিংয়ের জন্য আদর্শ। অ্যাপেল আই এর কিছু সাফল্যের পর 1977 সালে অ্যাপেল আই নামে একটি উন্নত কম্পিউটার সিস্টেম বাজারে আসে। অ্যাপেল আই ছিল প্রথম বাণিজ্যিকভাবে সফল পার্সোনাল কম্পিউটারগুলির মধ্যে অন্যতম। এই কম্পিউটার বাজারে বিপ্লব ঘটানোর জন্য অ্যাপেলকে দ্রুত জনপ্রিয় করে তোলে। উদ্ভাবনী চিন্তার নেতৃত্বের গুণাবলী কি হতে পারে? আমরা তো ইতিহাস পড়লে দেখতে পাই তিনি এখনও আমাদের মাঝে চিরস্থায়ীশীল। স্টিভ জবস সবসময় তার উদ্ভাবনী চিন্তার জন্য পরিচিতি। তিনি শুধু একটি প্রযুক্তির পণ্য তৈরি করেন, বরং সেই পণ্যকে কিভাবে ব্যবহারকারীর বান্ধব করা যায় এবং ডিজাইনকে আকর্ষণীয় করা যায় সে বিষয়ে তিনি গুরুত্ব দিতেন। অ্যাপেল আই এবং ম্যাকিনটশ কম্পিউটারের ক্ষেত্রে তিনি ব্যবহারকারীর অভিজ্ঞতা, সহজলভ্যতার দিক সবসময় গুরুত্ব রাখতেন। নেতৃত্বের গুণাবলী ছিল অন্যান্য। তিনি সবসময় চেয়েছেন তার টিমকে চ্যালেঞ্জিং করতে এবং সর্বোচ্চ দক্ষতা বের করে আনতে। অনেকেই তাকে একজন কঠিন বস হিসেবে মনে করতেন, তবে তার দৃষ্টিভঙ্গি আর পণ্যের প্রতি তার পণ্যাকর্ষণ তাকে বিশ্বের অন্যতম সফল নেতা হিসেবে প্রতিষ্ঠা করে। অ্যাপেল থেকে স্টিভ জবসের বহিষ্কার হওয়ার কারণটাই কী ছিল? আমরা বন্ধুরা দেখছি 1985 সালে স্টিভ জবসকে অ্যাপেল থেকে বহিষ্কার করা হয়েছিল, যা তার জীবনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তার এবং অ্যাপেল তখনকার সিইও জন স্কুলি এর মধ্যে মতপার্থক্যর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্কুলি এবং জবসের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয় এবং বোর্ড অফ জবসের পরিবর্তে স্কুলির পক্ষে দাঁড়ায়। এই বহিষ্কারের পর স্টিভের মনোবল ভেঙে যায়, কিন্তু তিনি সহজে হাল ছাড়েনি। তিনি তার পরবর্তী উদ্যোগগুলিতে মনোযোগ দেন এবং সেখানে নিজের প্রতিভা প্রমাণ করেন। নেক্সট এবং পেয়ার এর প্রতিষ্ঠা কিভাবে স্টিভ জবসের জীবন বদলে দিয়েছিল তার অ্যাপেল থেকে বহিষ্কারের পরে। আমরা যদি দেখি, অ্যাপেল থেকে বহিষ্কার হওয়ার পর স্টিভ জবসের নেক্সট আইএনসি প্রতিষ্ঠা করেন, যা উচ্চমানের কম্পিউটার তৈরির জন্য কাজ করত। যদিও